কমিশনের নিরাপত্তা রক্ষীদের নিয়ে প্রার্থীদের প্রবেশে নিষেধাজ্ঞা, একমাত্র Z+ পাওয়া প্রার্থীদেরই অনুমতি। সেক্ষেত্রেও একজন নিরাপত্তা রক্ষী নিয়েই প্রবেশের অনুমতি দিয়েছেন নির্বাচন কমিশন। গণনা কেন্দ্রের আরও কড়াকড়ি কমিশনের, গণনা কেন্দ্রের নিরাপত্তায় আরও কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। সরাসরি রক্তিমা দাস আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে, আরো আপডেট আমাদের দেবেন। রক্তিমা, আমরা গণনা কেন্দ্রের ছবিগুলো দেখছিলাম বেশ কয়েকদিন ধরেই, যেখানে যেখানে গণনা হবে, যেখানে যেখানে স্ট্রং রুম, সেই এলাকাগুলি একেবারে দুর্গে পরিণত হয়েছে। এবার নিরাপত্তা রক্ষী, ব্যক্তিগত নিরাপত্তা রক্ষীদের নিয়েও কিন্তু নিষেধাজ্ঞা বেশ সামনে এলো। দেখো, একদমই সেক্ষেত্রে তোমাকে জানিয়ে রাখি, তুমি জানো যে এমন অনেক প্রার্থী রয়েছেন যারা কিন্তু তারা নিরাপত্তারক্ষী পান, সেটা সেন্ট্রাল হোক বা রাজ্যের হোক। সেই জায়গা থেকে দেখো নির্বাচন কমিশনের তরফে কিন্তু স্পষ্ট বলে দেওয়া হয়েছে কোনো নিরাপত্তারক্ষী নিয়েই কিন্তু প্রার্থীরা যে গণনা কেন্দ্র তার ভেতরে প্রবেশ করতে পারবেন না। একমাত্র ছাড় থাকছে Z+ ক্যাটাগরির নিরাপত্তা যারা পান। সেক্ষেত্রে দেখো যে প্রার্থীরা যে Z+ ক্যাটাগরির নিরাপত্তা পান তারা কিন্তু একজন নিরাপত্তা রক্ষী নিয়ে গণনা কেন্দ্রের ভেতরে প্রবেশ করতে পারবেন। দেখো, সেক্ষেত্রে তোমাকে জানিয়ে রাখি, একমাত্র যে দুজন প্রার্থীর ক্ষেত্রে কিন্তু এই Z+ ক্যাটাগরি নিরাপত্তা কিন্তু দেওয়া হয়। রাজ্যের ক্ষেত্রে একমাত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পান, অন্যদিকে শুভেন্দু অধিকারী তিনিও পান, যদিও তিনি সেন্ট্রালের তরফ থেকেই নিরাপত্তা পান। এই দুই ক্ষেত্রেই কিন্তু একেবারে স্পষ্ট করে দেওয়া হয়েছে। দেখো, নির্বাচন কমিশন একেবারে গণনা কেন্দ্রের বাইরে যাতে কোনো ধরনের অশান্তির পরিবেশ না হয় তার জন্য কিন্তু একাধিক নিয়মাবলী কিন্তু ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে। সেক্ষেত্রে একটা কাউন্টিং এজেন্ট যারা থাকছেন প্রার্থীদের সঙ্গে কিন্তু একজন করে, যেমন নিরাপত্তা রক্ষী Z+ ক্যাটাগরির ক্ষেত্রে এরা প্রবেশ করতে পারবেন, অন্যদিকে কাউন্টিং এজেন্টের ক্ষেত্রেও কিন্তু একজন কাউন্টিং এজেন্ট তারা ভেতরে প্রবেশ করতে পারবেন প্রার্থীর সঙ্গে। অন্যদিকে দেখো, যেমনটা বলছিলাম যে ভেতরে QR কোডের ব্যবস্থা থাকছে, সেই QR কোড স্ক্যান করে তবেই তারা ভেতরে প্রবেশ করতে পারবেন। একদিকে যখন প্রথমেই যারা কাউন্টিং সেন্টারে ঢুকতে চাইবেন সেক্ষেত্রে যেমন সেন্ট্রাল ফোর্স তাদের যে কার্ড নিয়ে যাচ্ছেন, তাদের আই কার্ড যেমন তারা দেখবেন, একই সঙ্গে যারা রাজ্য পুলিশের আধিকারিকরা থাকছেন তারাও কিন্তু তাদের আইডেন্টি চেক করবেন এবং তারপর সবশেষে ভেতরে গিয়ে QR কোড স্ক্যান করে তাদের ভেতরে প্রবেশ করতে দিতে হবে। অর্থাৎ যারা ঢুকছেন তাদের পর্যাপ্ত নথি যাতে কমিশনের কাছে থাকে তার জন্যই কিন্তু এই ব্যবস্থা করা হয়েছে, যাতে কোনো ধরনের গণ্ডগোল হলে কার কি দায়িত্ব ছিল সেই দায়িত্ব যাতে কমিশন তাদের দিক থেকে বুঝে নিতে পারে। সেক্ষেত্রে একদম কিন্তু বলা হয়েছে স্পষ্ট করে, ভেতরে যে কাউন্টিং সুপারভাইজার থাকবেন সেক্ষেত্রে এবং কাউন্টিং অ্যাসিস্ট্যান্ট থাকবেন তাদের ক্ষেত্রেও কিন্তু মুচলেখা দিতে হবে যে যেই কাউন্টিং সেন্টারে তারা রয়েছেন সেখানে তারা দায়িত্ব পালন করছেন কিনা, বা স্পষ্টভাবে দায়িত্ব কী তাদের দায়িত্ব রয়েছে সেই নিয়ে কিন্তু মুচলেখা দিতে হবে। যদি কোনো সমস্যা হয়, যদি কোনো ভুল ভ্রান্তি হয় তাহলে কিন্তু কমিশন তার বিরুদ্ধে পদক্ষেপ নেবে। অন্যদিকে দেখো, বাইরে যে সমস্ত পুলিশ আধিকারিকরা থাকছেন তাদেরও কিন্তু মুচলেখা দিতে হচ্ছে। অর্থাৎ নিরাপত্তার বিষয়ে যদি কোনো ত্রুটি হয় তাহলে সেই দায়িত্ব আধিকারিকদের নিতে হবে, সেই পুলিশ আধিকারিকদের, এবং কমিশন তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। এটা কিন্তু একেবারে স্পষ্ট করে দেওয়া হয়েছে। সব মিলিয়ে গণনার আগের দিন থেকেই কিন্তু আমরা দেখছি প্রত্যেক কাউন্টিং সেন্টারে ইতিমধ্যেই সেন্ট্রাল ফোর্স পৌঁছে গিয়েছে, রাজ্য পুলিশ, কলকাতা পুলিশের আধিকারিকরা তারা ইতিমধ্যে পৌঁছে গিয়েছেন। দুর্গে মুড়ে ফেলা হয়েছে বলা যায় সমস্ত গণনা কেন্দ্র, যাতে গণনার দিন কোনো ধরনের অশান্তি না ঘটে, যাতে কোনো রকমের কোনো অপ্রীতিকর ঘটনা গণনা কেন্দ্রকে ঘিরে না ঘটে, সেই দিকে কড়া সতর্ক নজর রেখেছে নির্বাচন কমিশন। রক্তিমা, ধন্যবাদ তোমায়, নজর রাখো তুমিও। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।